আমি আমার লেখা ছোট গল্প কেউ কথা রাখেনি পর্ব ২ পড়ছি। মেয়েটির কথা অনুযায়ী কবির চা বানিয়ে দিল মেয়েটিকে। সে চুমুক দিয়ে চা খাচ্ছে আর বলল, দুর্দান্ত হয়েছে চা খেতে। আমি পড়ি, এসেছি দূরদেশ থেকে। চা খেতে খেতে বলল মেয়েটি, তোমার বুঝি টাকার দরকার? আমি তোমার চা খেয়ে খুশি হয়েছি, এই নাও বকশিস। কথাটি বলেই যেন বাতাসে উধাও হয়ে গেল সে। কবির কি দেখছে, হাতে ওর ২,০০০ টাকার নোট। এত টাকা বকশিস কেন দিল মেয়েটি? নাম বলল পড়ি। আসলে কি ও সত্যি পড়ি? একটু চমকে গেল সে। যাক, টাকা যখন পাওয়া গেল, বাসায় যাবার কথা ভাবে কবির। এখন দোকানে বসে কোনো লাভ নেই, তেমন কেউ আসবে না চা খেতে। দোকান বন্ধ করে কবির বাসায় এসে দেখল ওর বউ রোকেয়া সম্পূর্ণ সুস্থ, চুলার কাছে বসে রান্না করছে। কি গো, তুমি না বিছানা থেকে উঠতেই পারছিলে না, আর এখন দেখি পুরোপুরি সুস্থ হয়ে গেছো। রোকেয়া হাসছে। সে বলল, একটা খুব সুন্দর মেয়ে এসে বলল, তুমি নাকি ২ কেজি মাংস দিয়েছ, আর আমাকে বলল এই পানিটা খেয়ে রান্না করতে বসো। যেই না আমি পানি খেলাম, অমনি যেন শরীরে শক্তি পেলাম। বলে রোকেয়া হাসতে লাগলো। বলল, মেয়ে না যেন পড়ি পড়ি, কি সুন্দর দেখতে। তুমি কিন্তু আবার ওর প্রেমে পড়ো না, বলে রোকেয়া। ২ কেজি গরুর মাংস কিনলা এই দুর্দিনে, তুমি আমারে এত ভালোবাসো, বলে রোকেয়া। কবির বুঝতে পারল একটা পড়ি এসেছে ওর জীবনে, এখন সব কিছু এলোমেলো হয়ে যাবে। মন বলছে। আমি আমার লেখা ছোট গল্প কেউ কথা রাখেনি পর্ব ২ পড়লাম। ধন্যবাদ।